2026 সালের মধ্যে নোয়াপাড়া থেকে বারাসাত মেট্রোর কাজ সম্পন্ন হবে। রবিবার নিজের জন্মদিনে প্রণবানন্দ শিল্প শিক্ষানিকেতনে এসে একথা জানান মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ। দমদম বিমানবন্দর থেকে মধ্যমগ্রাম বিটি কলেজ পর্যন্ত মেট্রোর সম্প্রসারণের কাজ সমাপ্তির পথে। বারাসাতে চলছে জোর কদমে মেট্রোর কাজ। সোমবার পরীক্ষামূলকভাবে চলবে কলকাতা মেট্রোর দমদম নোয়াপাড়া থেকে বিমানবন্দরের মধ্যে। তার আগে শনিবার নোয়াপাড়া এয়ারপোর্ট অংশে সমস্ত প্রস্তুতি ঠিক আছে কিনা তা খতিয়ে দেখা হলো। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর অংশ পরিদর্শনে আসবেন মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। হবে ট্রায়াল রান। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দর প্রায় 6.5 কিলোমিটারের এই পথ জুড়বে মেট্রোয়। সে কারণে শনিবার এই রুটে প্রথমবার সফলভাবে পরীক্ষামূলকভাবে ট্রায়াল রান চালালো কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন নোয়াপাড়া বারাসাত মেট্রো রেল প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। সেই প্রকল্প অনুমোদন হলেও কেন্দ্রের বিজেপি সরকার বারাসাতবাসীদের বঞ্চিত করেছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে। তবে সব বাধা কাটিয়ে শেষ পর্যন্ত মেট্রো চালু হতে চলেছে দমদম এবং বারাসাতের মধ্যে। রবিবার মধ্যমগ্রামে সেই বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ আশ্বস্ত করলেন বারাসাতবাসীদের। রথীন বাবুর মতো লোক আরও জন্ম নিক স্পোর্টসে। উনি খুব ক্রীড়াপ্রেমী মানুষ। আমরা রাজনীতির লোক নই, কিন্তু উনি এত ফুটবল প্রেমী বিশেষ করে, এজন্য আমাদের সাথে একটা হৃদয়ের সম্পর্ক তৈরি হয়ে গেছে। রথীনবাবুর এই দিনটায় আমরা সবাই উপস্থিত থাকি রথীনবাবুকে শুভেচ্ছা জানাতে, এবং রথীনবাবুর মতন মানুষ যদি স্পোর্টসে আসে, স্পোর্টসের আরও ভালো হবে। ওনার দীর্ঘজীবী কামনা করি। আজকের দিন উনি সুন্দর এবং সুস্থভাবে কাটান। রথীনবাবুর জন্ম পূর্ববঙ্গের সূত্র আছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সম্প্রতি যে বাংলাদেশের পরিস্থিতি রয়েছে চারিদিকে, গতকালও বারাসাতে এই জিনিসগুলো একটু আজকের দিনটা থাক। আমরা এটা রাস্তায় নেমেছি, আমরা এটা আমাদের সমর্থকরা আপনারা দেখেছেন, আমাদের হৃদয় কাঁদছে। আশা করি খুব তাড়াতাড়ি মিটে যাবে, ঈশ্বরের কাছে এটাই কামনা করি। ওপার বাংলার মানুষ তাহলে মানে যেটা দুশ্চিন্তায় রয়েছে এপার বাংলার মানুষ, যে তাদের আত্মীয় স্বজন, আমি তো এটা সুরাহা করতে পারবো না। আমরা আছি ওনাদের পাশে, এই বার্তা আমরা দিয়েছি এবং আগামী দিনেও থাকবো। দেখুন, জন্মদিনটা তো আমার, মানুষের আমায় ব্যক্তিগতভাবে ভালোবাসে, আর আমি চেষ্টা করি যে এই দিনটা সব মানুষের সাথে একটু মিলে মিশে, যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চলেন, আর যে মানুষের প্রতি যে ভাবনা ভালোবাসা, সেটা আমিও চেষ্টা করি আমার জন্মদিনের মধ্য দিয়ে। অনেক ক্রীড়াবিদ এসছেন, অনেক সাধারণ লোক এসছেন। আমি প্রণবকন্যার সঙ্গে এসেছিলাম, মামুনির সাথেও দেখা হয়েছে, এবং আমার মনে হয় যে, এবং যাওয়ার সময় আপনারা দেখলেন যে এখানে যে মন্দিরে যে তারা যে অনুষ্ঠান করছেন, সেখানেও আমি যাওয়ার সুযোগ পেলাম। আমার মনে হয় যে সকলে ভালো থাকলে আমি ভালো থাকবো। যেটা এটা ছিল যে বারাসাত নোয়াপাড়া মেট্রো ভায়া এয়ারপোর্ট, নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট অবধি ট্রায়াল হয়েছে, এবং আমাদের এদিকেও বিটি কলেজ অবধি কাজ হচ্ছে। এক্সপেক্টেড যে 26 সালে হয়তো আমাদের এই অবধি হয়তো মেট্রোটা আসবে। এর ফলে আরও বেশি সম্প্রসারণ হলে এলাকার নাগরিকদের সুবিধা হবে, স্বাচ্ছন্দ্য হবে এবং মানুষের উপকার হবে। পুনর্বাসনের একটা সমস্যা, সেটা কি মিটে গেছে? না, আমাদের এখানে কোনো পুনর্বাসনের ব্যাপার নেই। বারাসাতের যখন এগোবে তখন আমরা, আমাদের সাংসদ আছেন, আমাদের ওখানকার সংশ্লিষ্ট চেয়ারম্যানরা আছেন, তারা কথাবার্তা বলে সেখানে আমাদের যে সাহায্য লাগবে আমরা করব। ব্যাপার হচ্ছে যে আমরা যারা মানুষ মনে করি, আমি কোনো সম্প্রদায়ের কথা বলছি না, যারাই নির্যাতিত হোক, সেটা আমাদের সকলেরই ব্যথা লাগে। ওপার বাংলায় যখন আমাদের ভাইদের উপরে কোনো রকম ঘটনা ঘটছে, এপার বাংলায়ও তার একটা প্রভাব পড়ছে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ধরনের ঘটনা না হওয়া উচিত। এবং এটা যেহেতু দুটো দেশের ব্যাপার, অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, কেন্দ্রীয় সরকার যে স্টেপ আউট করবে, আমরা তাদের সাথেই আছি।